অবশেষে জামাত ইসলামীর টনক নড়ল। জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। টান টান উত্তেজনা কি হতে যাচ্ছে? দর্শক, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব সেলিম উদ্দিন, তিনি বলেছেন আগামী 7 দিনের মধ্যেই মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এবং এটা ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামীর প্রেস রিলিজে লেখা হয়েছে। অনেক সময় রাজনৈতিক মাঠে মাইক হাতে পেলে অনেক নেতা অনেক কিছু বলেন, জামাত নেতারা অনেক কিছু বলেন যেগুলো কথার কথা। এটা কিন্তু সেরকম কোনো কথা না। যদি কথার কথা বা কথার মধ্যে উত্তেজনাবশত বলে ফেলেছেন, এরকম হলে কিন্তু প্রেস রিলিজে উল্লেখ করতেন না। তবে হ্যাঁ, প্রশ্ন থেকে যায়, জামাত ইসলামী যদি সিরিয়াসলি 7 দিনের মধ্যে আগামী 21 তারিখ মুক্তি দেওয়ার একটা সুযোগ আছে, সরকার চাইলে দিতে পারে, বা সরকার চাইলে যে কোনোভাবে দিতে পারে, এতে মামলা রিভিউ বা এগুলো করা লাগে না। এটা রাষ্ট্রপতি চাইলে দিতে পারে, বিশেষ বিবেচনায় প্রধান উপদেষ্টা দিতে পারে, অনেক সুযোগ রয়েছে, কোনো ব্যাপার না। এইসব ভংপাং আইন আমাদের বোঝাতে হবে না, আমরা আইন সব জানি। যে কোনো মুহূর্তে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়া সম্ভব, যে কোনো বন্দীকে দেওয়া সম্ভব, অথবা পুরোপুরি মুক্তি না হোক, যে আদালতের রিভিউ বা এগুলো পরে হোক, কিন্তু তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হবে, এটাও হতে পারে বিভিন্নভাবে। খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছে, বিধান রয়েছে। এখন এটা যদি সিরিয়াসলি জামাত ইসলামের পক্ষ থেকে আলটিমেটাম হয়ে থাকে যে সরকার যাতে বাধ্য হয়, বা এই 7 দিনের মধ্যে 21 তারিখ মুক্তি না দিলে জামাত সত্যিকার অর্থে মাঠে নেমে সরকারকে বাধ্য করবে, জামাত চাইলে এটা পারে, কোনো ব্যাপার না, তাহলে এই আলটিমেটামটা আমিরে জামাত অথবা সেক্রেটারি জেনারেল দিলেন না কেন? চতুর্থ বা পঞ্চম সারির একজন নেতা কেন দিলেন? দিস ইজ কোশ্চেন। এটা জামাতের একটা দুর্বলতা। এখন হতে পারে যে জামাত সাংগঠনিকভাবে ওইভাবে সিরিয়াসলি আলটিমেটাম দেননি, কিন্তু একজন নেতা দিয়ে ফেলেছেন। যেহেতু ফেলেছেন এবং প্রেস রিলিজ আকারে যেহেতু এটা এসেছে, অতএব জামাতের জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে এই 7 দিনের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করা। যদি না পারে, তাহলে জামাত ইসলামী একটা ধৈর্য অর্গানাইজেশন, তাদের কথার দাম নেই। এই ডক্টর ইউনূস সরকারের কাছে বিভিন্ন মহল আন্দোলন করে, হুমকি ধামকি দিয়ে অনেক দাবি দেওয়া আদায় করে, যেখানে বিএনপির প্রায় সব নেতারা মুক্তি পেয়েছে। হত্যা মামলার আসামি সেই লুৎফুজ্জামান বাবর থেকে কেউ নাই, আর এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে, অথচ হাসিনা পালিয়েছে, 6 মাস প্রায় শেষ হয়ে গিয়েছে। হোয়াট ইজ ইট? এটা হতে পারে? এটা জামাতের অযোগ্যতা। তো এবার যদি এই 7 দিনের মধ্যে যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে জামাত না পারে, এই আলটিমেটামে যদি কাজ না হয়, অথবা এই আলটিমেটামের মধ্যে মুক্তি না দেওয়া হলে জামাত যদি সত্যিকার অর্থেই রাজপথে না নামে, সুপ্রিম কোর্ট ঘেরাও না করে, জামাত যদি রাজপথে অবস্থান না নেয়, শাহবাগে অবস্থান না নেয়, প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে অথবা বঙ্গভবন অভিমুখে মার্চ না করে, তাহলে বুঝবো যে জামাত একটা ধৈর্য অর্গানাইজেশন। এদের কথা কাজের কোনো মিল নেই। জামাত চাইলে, চালাক হলে, স্মার্ট হলে এটিএম আজহারুল ইসলামকে 5 আগস্ট মুক্ত করতে পারতো, কোনো ব্যাপার ছিল না। নানানভাবে হতে পারতো। বঙ্গভবনে যে বৈঠক হয়েছে 6 তারিখ বা তার 8 তারিখের মধ্যে মুক্ত করা সম্ভব ছিল। জামাতের লোকজন, কয়েক হাজার লোক কারাগারের সামনে দাঁড়ালেই হতো যে মুক্তি দিতে হবে, বঙ্গভবন থেকে সাথে সাথে অর্ডার আসতো, কোনো ব্যাপার না। কিন্তু জামাত সেদিকে যায়নি, সুশীলগিরি দেখিয়েছে। আমিরে জামাত দীর্ঘদিন এই বিষয়ে কথা বলেননি, এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান। জামাতের প্রোগ্রামগুলোতে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাওয়া হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা বাধ্য করেছে আমিরে জামাতকে মুক্তি চাইতে। অবশ্যই সেলিম উদ্দিন যেদিন আলটিমেটাম দিলেন, এই একই দিন জামাতের আমির নরসিংদীতে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চেয়েছেন, এর আগে রংপুরে চেয়েছেন, কিন্তু আলটিমেটাম দেননি। এবার আলটিমেটাম দিয়েছে। আমরা চাই এই আলটিমেটামের দেওয়ার সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে, এবং তারপরে তাকে জামাত ইসলামের নায়েবে আমির বানানো হবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বলে অনেকে বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র জামাত করার কারণে তখনকার 2011 সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আটক করে সাজানো মামলায় প্রাণদণ্ডে দণ্ডিত করে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি আগামী 7 দিনের মধ্যেই মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগণে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। এটা মুক্ত করার কোনো ব্যাপার ছিল না, এটা 5 আগস্ট। এতদিন আপনারা কই ছিলেন? 6 মাস পরে সে টনক নড়লো। এটা আপনাদের দুর্বলতা হিসেবে স্বীকার করেন। জামাতের লোকজনের মধ্যে আবার জনশক্তিদের মধ্যে সমস্যা, ভুলকে ভুল স্বীকার করতে চায় না। আজীব যে জামাত নেতারা ভুল করতে পারে না, অথচ তারা সবচেয়ে বেশি ভুল করে। দুর্বলতা বা অযোগ্যতা তাদের সবচেয়ে বেশি ইন কম্পেয়ার টু আদার পলিটিক্যাল পার্টিস।
বিএনপি আওয়ামী লীগের ধারে কাছের যোগ্যতা এখন পর্যন্ত জামাতের হয়নি। অতএব টাইমলি গেম খেলতে হবে। টনক নড়েছে, ধন্যবাদ। এটিএম আজহারুল ইসলামকে আমরা মুক্ত দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলাম উপস্থিত থাকবেন। তিনি স্বাধীনতা বিরোধী রাজাকার নন, অন্যায়ভাবে তাকে ফাঁসানো হয়েছে জামাতের দায়িত্ব নেয়ার কারণে। ভারত যে তালিকা দিয়েছিল হাসিনাকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দিতে 2010 সালে আগেই, সেখানেও এটিএম আজহারুল ইসলামের নাম ছিল না। পরবর্তীতে যখন দেখলো এটিএম আজহারুল ইসলাম দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দিতে পারে, তারপর এটিএম আজহারুল ইসলামকে ফাঁসানো হয়েছে। এরপরে যখন এটিএম আজহারুল ইসলামের আজকের যে পরিণতি, সেম পরিণতি হতো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যদি দেশে থাকতো তারও। অতএব এইসব ফাজলামে বিচার চলবে না, এইসব রাজাকার ট্যাগ অমুক্ত এবং হ্যাংত্যাং হাবিজুবি এগুলো চলবে না, মুক্তি দিতেই হবে। জামাতের একটা প্রোগ্রামে এই বার্তা দিয়েছেন সেলিমউদ্দিন সাহেব। তো দর্শক, কথা একটাই, সেলিমউদ্দিনকে মুক্তি দিতে হবে। সেলিমউদ্দিন আরবন জামাতের উপর রয়েছে আল্লাহর রহমত। জামাত ইসলামী আল্লাহ বিরোধী লোকদের পার্লামেন্টে পাঠিয়ে দেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চায়। তিনি সে স্বপ্নের পার্লামেন্ট গঠনের জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান, ইত্যাদি ইত্যাদি। এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই, মুক্তি দিতে হবে।